আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে মোটা তাজাকরণের ১ম ধাপ এবং ২য় ধাপ আপনাদের বলছিলাম। যে ১ম ধাপটি হচ্ছে যে আপনি যখন গরু কিনে বাসায় নিয়ে আসবেন, বাসায় আনার পর আপনাকে কৃমিনাশক করা লাগবে। এই কৃমির ট্যাবলেট গুলো হচ্ছে ইনডেক্স অথবা রেনাডেক্স এই ২ টার মধ্যে একটা বা আরো অনেক আপনার কৃমির ট্যাবলেট আছে। তো এগুলা আপনারা দিতে পারেন। এটা ৫০ কেজির জন্য একটা করে ট্যাবলেট দিতে হবে। আর ২য় যে ধাপটি বলছিলাম সেটা হচ্ছে যে নাইট্রোনিক্স ইনজেকশন করা লাগবে। এটা হচ্ছে কলিজা কৃমির জন্য। তো ১ম এ আপনাকে যেটা করতে হবে যে কৃমিনাশক দিতে হবে। তারপরে আপনাকে এর ১ সপ্তাহ পর মানে কলিজা কৃমি ইনজেকশনটা করতে হবে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে মোটা তাজাকরণের ৩য় ধাপ। মানে ৩য় ধাপে কি ইনজেকশনটা করা লাগবে, কি ইনজেকশন করা লাগবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ১ম টি হচ্ছে যে মোটা তাজাকরণের জন্য একটা ইনজেকশন হচ্ছে এটার নাম হচ্ছে যে অ্যামাইনোভিট প্লাস, হ্যাঁ? এটার নাম হচ্ছে অ্যামাইনোভিট প্লাস, হ্যাঁ? তো আরেকটা ইনজেকশন যেটা করব সেটার নাম হচ্ছে ক্যাটোফস, হ্যাঁ? তো এই ২ টা ইনজেকশন আজকে করব। আজকে মোটা তাজাকরণের ৩য় ধাপে এই ২ টা ইনজেকশন আমি করব। আর যে কলিজা কৃমি যে ইনজেকশনটা আমি দিতে বলছিলাম নাইট্রোনেক্স, এই নাইট্রোনেক্স ইনজেকশনটা আপনারা ১০০ কেজি বডি ওয়েটের জন্য গাভীর ১০০ কেজি বডি ওয়েটের জন্য আপনারা দিবেন ৪ মিলি করে। তো হিসাব করে দিয়ে নেবেন। তো আজকে আমি ১ম এ এই অ্যামাইনোভিট প্লাস ইনজেকশনটা করব। তো এটা আমি কিভাবে করব এটা আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাই দিব। তো শুরুতে আমি এটার মানে এই ২ টা ঔষধ ক্যাটোফস এবং এই অ্যামাইনোভিট প্লাস এই ২ টা আ ইনজেকশন করলে বা এই ২ টা ঔষধের কাজ কি এই ২ টা আমি আপনাদের জানাবো। সেটা হচ্ছে যে এই ২ টাকে বলা হয় যে মোটা তাজাকরণের ওষুধ। কিন্তু আপনি যদি মানে এই ওষুধটা আপনার গাভীকে প্রয়োগ করান, আপনার গাভীর শরীরে যদি এটা প্রয়োগ করান যে আপনার গাভী বা আপনার বকনা যেটাই হোক না কেন বা হাড্ডিসার গরু যে রাতারাতি যে আপনার ১০০ কেজির গরু ৩০০ কেজি হয়ে যাবে তা কিন্তু না। এই ২ টা ইনজেকশন করলে কিন্তু আপনার গরু মানে ১ কেজিও মোটা হবে না। হ্যাঁ? ১ কেজিও মোটা হবে না। তাহলে আপনারা এখন বলতে পারেন যে যেহেতু এটা ফ্যাটেনিং এর ওষুধ বা ফ্যাটেনিং এর মানে ইনজেকশন তাহলে গরু মোটা তাজা হবে না কেন? এটা তো মোটা তাজাকরণের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, ঠিক আছে আপনার কথার যুক্তি ঠিক আছে। তো এইটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আপনার এই যে গাভীগুলো যেগুলো আপনারা বাজার থেকে কিনে আনি বা আমরা যারা বাজার থেকে কিনে আনি, কিনে আনার পর গাভীগুলোর শরীর থাকে রোগা পাতলা। এদের মধ্যে কৃমির আক্রান্ত মানে কৃমি বসবাস থাকে। শরীরগুলো দুর্বল থাকে। মানে এদের খাওয়ার রুচি থাকে না, মানে হজম শক্তি থাকে না। তো এইজন্যই আরকি এই ওষুধগুলো ব্যবহার করা হয়। এই ২ টা ওষুধ যদি আমি ব্যবহার করি তাহলে এই গরুগুলোর খাওয়ার যদি অরুচি থাকে সেই রুচি ভাবটা ফিরে আসবে। তারপরে এদের যদি এই আপনার শরীরে দুর্বলতা থাকে সেই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবে। এদের ভিটামিন, মিনারেলের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ হবে। অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিটা পূরণ হবে। তো এরা যা খাবে দ্রুত সেগুলা মানে তাদের হজম শক্তিটা বৃদ্ধি পাবে। এরা যা খাবে সবগুলোই হজম দ্রুত হবে এবং এদের শরীরে তখন মাংস ধরবে। তো এদেরকে এই ওষুধগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এদের হজম শক্তিটা বাড়বে, এদের শরীরের দুর্বলতাটা মানে কমায় দিবে, এদের শরীরটাকে সতেজ করে তুলবে। তো এদের রুচিবোধটা বাড়বে। তো এই সমস্ত কারণের জন্য আসলে এই ইনজেকশন গুলো করা হয়ে থাকে। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। আপনি যদি শুধু ইনজেকশন করে থাকেন আর যদি এদেরকে খাবার না দেন তাহলে তাদের শরীরে মাংস ধরবে কিভাবে? সে খাবারটা মানে হজম করবে কিভাবে? তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। এই ইনজেকশন গুলো করার উদ্দেশ্য হচ্ছে এর রুচি শক্তিগুলো যখন বেড়ে যাবে এই পর্যাপ্ত পরিমাণ যখন খাবার খাবে, খাওয়ার ফলে তার শরীরে মাংস বৃদ্ধি পাবে। হ্যাঁ? তো এই হলো বিষয়। তো আমি আপনাদের এখন যেহেতু অনেক গরু আমি একটা গরুতে দেখাই দিব যে এটা কিভাবে ইনজেকশন করা লাগে। তো এটা আপনি মাংসতেও দিতে পারেন, মাংসতে দেওয়া যাবে, এটা চামড়াতে দেওয়া যাবে। চামড়ার নিচে আরকি। আর এটা ক্যাটোফসটা মাংসে ইনজেকশনটা দিতে হবে। তো এগুলা ১০০ কেজি বডি ওয়েট এর জন্য আপনার ১০ মিলি স্বাভাবিক মাত্রা। আপনি ফ্যাটেনিং এর জন্য ১৫ থেকে ২০ মিলি দিতে পারেন। হ্যাঁ? সেটা গাভীর লাইভ ওয়েট অনুযায়ী আপনার গাভীর কত ওয়েট সে ওয়েট অনুযায়ী আপনারা দিতে পারেন আরকি। মানে দিতে হবে। মানে স্বাভাবিক মাত্রা হচ্ছে মানে ১০ এমএল। আর আপনি যদি ফ্যাটেনিং করতে চান, ফ্যাটেনিং এর জন্য হইলে আপনার এটা ১৫ থেকে ২০ এমএল দিতে পারেন। এটা আপনি গাভী গরুকেও দিতে পারবেন, অ্যামাইনোফিট প্লাস গাভী গরুকেও দিতে পারবেন, আপনার বকনাকেও দিতে পারবেন। মানে স্বাভাবিক মাত্রায় দিতে পারবেন, হ্যাঁ? তো তো আমি একটা গরুকে দিয়ে আপনাদের বুঝাই দিব যে আ ইনজেকশনটা কোন জায়গায় কিভাবে করতে হবে। তো যেকোনো আ ইনজেকশন করার আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন। যেন ঝাঁকিয়ে নিলে ওষুধগুলোর গুণগত মানটা ঠিক থাকে আরকি। তো এটার মধ্যে একটু বাতাস ঢুকে থাকে। বাতাসগুলো আপনারা এভাবে বের করে দিবেন, হ্যাঁ? কেননা বাতাস যদি এর মধ্যে ইনজেকশনের মধ্যে
72 সিরিজের মধ্যে বাতাস থাকে, তাহলে আপনার গাভীকে যখন আপনি ইনজেকশন করবেন, ইনজেকশন করার ফলে যে জায়গায় ইনজেকশন করবেন সেই জায়গাটা আপনার একটু ফুলে যেতে পারে। ফুলে গেলে কোনো টেনশন করার দরকার নেই। ওখানে আপনি গরম পানি বা বালি একটু গরম করে সেঁক দিলে ওই ফোলাটা কমে যাবে। ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো ইনজেকশনটা আমি এখন মাংসে করব, হ্যাঁ? ইনজেকশন করার সময় অবশ্যই মাংসের এই জায়গাটা ভালোভাবে ফোলায় নিতে হবে। এতে করে মাংসটা সরে যায়। তো ইনজেকশন দেওয়ার পর এই জায়গাটা একটু ভালো করে আরকি সত্তায় দিবেন। তাহলে এই জায়গাটা ফুলে উঠবে না। তো এখন যে ইনজেকশনটা দিব সেটা হচ্ছে ক্যাটোফস। এর আগে আমি যেটা দিলাম অ্যামাইনোভিট প্লাস। তো এখন দিব ক্যাটোফস। তো এটাও দিব 10 এমএল করে। তো এটাও মাংসে দিব আরকি। হ্যাঁ, 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 হ্যাঁ। তো সবগুলো গরুকে ইনজেকশন দেওয়া এখন আমাদের শেষ হয়ে গেছে। তো এই একটা গরুকে ভিডিওতে দেখার কারণ হলো এগুলো ফ্রিজিয়ান জাতের গরু, ক্রস জাতের গরু। এগুলো খুব মানে শয়তান টাইপের গরু আরকি। এগুলো নড়াচড়া বেশি করে, লাফালাফি বেশি করে। তো ভিডিওতে এরকম ভাবে দেখাতে গেলে মানে দেখবেন যে গরু ছুটাছুটি শুরু হয়ে গেছে। তো ভিডিও কি করব আর ওষুধ কি দিব কোনো কিছুই করতে পারবো না ঠিক মতো, হ্যাঁ? তো এই জন্য একটা গরুকে দেখাইছিলাম। আর এইগুলো সম্পূর্ণ ওকে ইনজেকশন করা শেষ হয়ে গেল। তো এই দুটো ইনজেকশন আমাদের করতে হবে যে 5 দিন পর পর অথবা 7 দিন পর পর। মানে আজকে আপনি ইনজেকশন দিচ্ছেন, আবার 5 দিন পর অথবা 7 দিন পর আবার এই ডোজটা দিতে হবে। আপনি যদি 3 মাস মেয়াদি বা 2 মাস মেয়াদি যদি এই কোর্সটা করে থাকেন, মানে ফ্যাটেনিং করে থাকেন যে 3 মাস পর আপনি এই গরুগুলোকে এখান থেকে বিক্রি করে দিবেন, তাহলে আপনাকে প্রতি সপ্তাহে 1 সপ্তাহ বা 5 দিন পর পর এই ইনজেকশন গুলো চালায় যেতে হবে। এতে করে আপনার এতে করে আপনার যে দানাদার খরচটা যেটা বেশি লাগতো সেই খরচটা একটু কমায় যাবে। তখন দানাদারের পরিমাণটা কম লাগবে। যেহেতু এটা ফ্যাটেনিং এর জন্য কিছু কাজ করবে। তো আপনাকে পর্যাপ্ত পরিমাণে যে খাবারটা আছে সেই খাবারটা আপনাকে দিতে হবে। এর পাশাপাশি এই ইনজেকশন গুলো আপনাদের করতে হবে। যদি দ্রুত আপনি গরুকে মানে ফ্যাটেনিং করতে চান, মোটা তাজা করতে চান, তাহলে এই ২ টা ইনজেকশন আপনাদের করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।